الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا صلى الله عليه وسلم وقال الله تعالى والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود شريف اللهم وعلى آل سيدنا कलमा ज़िक्र ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा وعلى آل سيدنا मदीना जानीना हिरोपुतर जगीरा मदीना बुझीना कोनो जुमनीना सोनर चाँद नबीना असीले मदीना सोनर चाँद नबीना असीले मदीना एतो दाम गतो ना ताके तुई बुझिस ना ताई शत मन साराक्षण पेते चाय मदीना मदीना बुझिना कोनो बुझ मनीना अल्लाहुम्मा सल्लि अला وعلى آل سيدنا الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد সমগ্র পবিত্রতা প্রশংসা মহান ইলাহি আল্লাহ তাআলার দরবারে সকলে বলি আলহামদুলিল্লাহ এর বাদে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে জানাই অসংখ্য দরুদ ও সালাম সকলে পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত এই জলসার মহামান্য সভাপতি সাহেব বিশেষ করে কাশীপুর গ্রামে যে পীরের নাম আমরা শুনেছি তার সুযোগ্য সন্তান সেই সঙ্গে শুরুতে বক্তব্য রেখেছেন খুব সুন্দর বক্তব্য মাওলানা সাহেব এবং আমার সঙ্গে এসেছেন যারা মাওলানা হাবিবুল্লাহ সাহেব তিনিও সুন্দরভাবে আমাদের কাছে আলাপ আলোচনা করেছেন আমি অধম আপনাদের কাছে উপস্থিত হয়েছি খুব অল্প সময় কথা বলবো কারণ সময় এমন একটা জিনিস সময় অতিরিক্ত হয়ে গেলে মানুষের আর ভালো লাগে না ভালো জিনিসও ভালো লাগে না ফলে সময় এমন একটা জিনিস সময়কে আমাদের গুরুত্ব দিতে হবে এইজন্য আমি বেশি লম্বা চওড়া করব না
সময়কে যদি আমরা গুরুত্ব না দিই, কিছু বলছেন? অসুবিধা হচ্ছে না তো? এটা তাকবীর দেন, নারে তাকবীর। এটা জোরে তাকবীর দেন, নারে তাকবীর। সময় এমন একটা জিনিস, সেই সময়ের শেষে যদি আমরা সব কাজটা না করি তাহলে আমাদের পস্তাতে হবে। আমি আমার সন্তানটাকে সময়ের সঙ্গে যদি শিক্ষিত না করার চেষ্টা করি, ছোটবেলায় যদি তাকে স্কুলে না দিই, মনে করছি 40 বছর বয়স হয়েছে, এখন আই ইনকাম খুব বেশি হচ্ছে, এবারে ছেলেটাকে স্কুলে দিই। 40 বছর বয়সে আমার ছেলেটাকে স্কুলে দিলে আর হবে না, বয়স হয়ে গেছে। সময় এমন একটা জিনিস, সময় আমার আব্বা জানে না, সময় আমাদের ঘুরিয়ে যাবে। বয়স হয়েছে মনে করছি আমরা এখনো সময় পাবো, দাড়ি পেকে গেছে, সময় যখন ঘুরিয়ে যাবে, চোখ দুটো যখন বন্ধ হয়ে যাবে, তখন কিন্তু আপনি ওই সময়টা আর ফিরত আনতে পারবেন না। ফলে তার আগে আগে আমলনামা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে নিয়ে যাওয়ার জন্য আমাকে প্রস্তুত হতে হবে, ঠিক কি না? সময় এমন একটা জিনিস, এই পৃথিবীতে মূল্যবান সম্পদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার দরবারে নবী মুসা আলাইহিস সালাম তিনি বলছেন, ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন, এই পৃথিবীতে সবথেকে উত্তম সম্পদ কি? আল্লাহ পাক, আমি আপনার কাছে জানতে চাই, আমরা পৃথিবীতে সম্পদ বলতে কি বুঝি? আমাদের সন্তান আমাদের সম্পদ, আমাদের অর্থবিত্ত, আমাদের জমি জায়গাগুলো আমাদের সম্পদ, আমাদের দোকানপাট, আমাদের চাকরি বাকরি, এগুলো আমাদের ভালো সম্পদ। এটা মনে নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা দরবারে বলছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা, আমি আপনার কাছে জানতে চাই, আমি যদি কখনো প্রভু হতাম, আল্লাহ হতাম, আর আপনি যদি আমার বান্দা হতেন, আল্লাহ পাক বলুন আপনি আমার কাছে কি চাইতেন? কে বলছেন? নবী মুসা আলাইহিস সালাম। আমি একটু সময়ের সঙ্গে শেষ করব, আপনাদের চিন্তা নেই। 11টা প্রায় বাজে, 12টার মধ্যে শেষ করব আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে না তো? আলহামদুলিল্লাহ। একটু তাকবীর আর একটু জোরে দেন তো, নারে তাকবীর, নারে তাকবীর। কি বলছি? নবী মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ, আমি যদি আল্লাহ হতাম আর তুমি যদি আমার বান্দা হতে, আমার কাছে কি চাইতে? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা তিনি জানিয়ে দিলেন, হে নবী মুসা, এটা কখনো সম্ভব নয়, আমি তো কখনো বান্দা হতে পারি না। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বারবার আরজ করে বলতে লাগলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা, আমার বড় জানতে ইচ্ছা হয়, আপনি একটু আমাকে জানান। আমার ইচ্ছা না যে আমি আল্লাহ কিন্তু জানতে চাই, আমি যদি আল্লাহ হতাম, আমি যদি আমার প্রভু হতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা তিনি বলেন, হে নবী মুসা, শোনো, যদি সত্যি আমি কখনো বান্দা হতাম আর আমি যদি আমার প্রভু হতে অর্থাৎ আল্লাহ হতে, আমি দুটো জিনিস চাইতাম। এক নম্বরে আমি চাইতাম আমাকে সুস্থ রেখে দিন, আমার হায়াতটা বৃদ্ধি করে দিন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সাথে সাথে নবী মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ পাক তাহলে ওই নিয়ামতটা আমাকে দিয়ে দিন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক
বলছে মুসা তুমি তো বড় চালাক, আমার কাছ থেকে জেনে নিয়ে আমার কাছ থেকে চেয়েছে। আচ্ছা বলুন তো আপনাদের মধ্যে এমন কোন মানুষ যার 60 বছর 70 বছর 80 বছর হায়াত চেয়েছে, 30 বছরের সুগার শুরু, খাওয়া দাওয়া খাওয়া দাওয়া নেই, সম্পদ থাকা সত্ত্বেও খাওয়া দাওয়া বন্ধ হয়েছে, বলুন ওই অসুস্থতার জীবনের কোনো দাম আছে? বিরাট অট্টালিকা অর্থবিত্ত আছে, 30-35 বছরের মধ্যেই বিদায়। এইজন্য সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা তিনি জানিয়ে দিলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি সময়ের কসম করে জানালাম নিশ্চয় মানুষেরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। সময়কে কসম করে বলছেন নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। অতএব এই সময়টা খুব গুরুত্বপূর্ণ। কি বলেন? আল্লাহর নবী এই পৃথিবীতে এসেছিলেন 65-63 বছর। আজকে এই পৃথিবীতে হায়াতে জিন্দেগিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন কি জন্য? কেউ জানেন উদ্দেশ্য কি ছিল? আচ্ছা আপনারা বলুন তো, আপনারা যারা এখানে এসেছেন কি উদ্দেশ্য নিয়ে? জলসা শুনবেন বলে তো? হ্যাঁ, যারা শুরু থেকে এসেছেন, আড্ডার দিকে এসেছেন, জলসা শোনার জন্য এসেছেন, তাই তো? আচ্ছা বলুন তো, ওই আপনাদের গ্রামে যে সমস্ত কলমাখালিগুলো হয় সেখানে সকাল 9টার দিকে অনেক মানুষ আসে ছোলা পড়ার জন্য। তারা কি জন্য আসে? কলমা পড়ার জন্য। আর যারা 12টার দিকে আসে তারা কি জন্য আসে? তাহলে উদ্দেশ্য এক একজনের এক এক। আল্লাহর নবী পৃথিবীতে এসেছেন কি উদ্দেশ্য নিয়ে? কি উদ্দেশ্য নিয়ে এসেছেন? আমি আপনাদের কাছে এসেছি কি উদ্দেশ্য নিয়ে? এক একজনের এক এক রকম উদ্দেশ্য। এই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসেছিলেন, সময় দিয়ে সময়ের সঙ্গে সব কাজ কমপ্লিট করেছিলেন। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীতে এসেছিলেন মাত্র 3টি উদ্দেশ্য নিয়ে। কটি উদ্দেশ্য বললাম? 3টি। আমার আব্বাজান ভাইরা, আমার যুবক বন্ধুরা, আমার সোনা মানিকেরা, প্রথম নম্বর উদ্দেশ্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার পক্ষ থেকে মহাবাণী আল কুরআন মানুষদেরকে তেলাওয়াত করে শোনাবেন। এটাই হলো নবীদের উদ্দেশ্য। বলো সুবহানাল্লাহ। কুরআন দিয়ে তাওরাত এসেছে, অন্যান্য নবীরা যারা এসেছে কারো কাছে জবুর এসেছে, ইনজিল এসেছে, তারা সেই কিতাব মানুষদেরকে শুনিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এই কুরআন মানুষদেরকে শোনাবেন, এটা হলো প্রথম উদ্দেশ্য। আল্লাহর নবী কুরআন শুনতে ভালো লাগতো কিনা? শুনেন, আপনাদের বাড়ির আশেপাশে কোনো মাদ্রাসার ছেলে সুন্দরভাবে তিলাওয়াত করছে, ভালো লাগছে কিনা বলুন? আমার নবী পাক কুরআন তেলাওয়াত করতে কাফের বেঈমানেরা নিষেধাজ্ঞা দিয়েছিল। আমার নবী পাকের কোরআন শুনে একে একে সব ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলছে। নবী পাকের মহব্বতে ইসলাম প্রচার প্রসার হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে কাফের বেঈমানেরা উতবা সাইবা আবু জেহেল একসঙ্গে মিটিং করে বলছে কাল থেকে আর কোরআন শোনা যাবে না। আল্লাহ নবী পৃথিবীতে কোরআন মানুষ শুনে মুফিদ হয়ে যাচ্ছে, কিন্তু নিষেধাজ্ঞা যখন চলে এলো আল্লাহ নবী তিনি তো কোরআন পড়বেন। কি বলেন? কোরআন পড়বেন না? হ্যাঁ, কোরআন পড়তে হবে তো। আমাদের ছেলেদেরকে আমরা যারা কোরআন শেখাইনি, আমাদের ছেলেদেরকে আমাদের মেয়েদেরকে যারা আমরা কোরআন শেখাইনি, মৃত্যুর সময় ওই মাদ্রাসা থেকে নিয়ে আসতে হবে, সে মাদ্রাসা থেকে নিয়ে আসতে হবে আমার ছেলেটা কোরআন শরীফ পড়তে পারে। ইমাম সাহেবকে ডাকতে হবে, ইমাম সাহেব আমাকে জানাজা পড়বে, কিন্তু আমার ছেলেটা জানাজা হাইকোর্টে বিরাট টাকা পয়সা আছে, কিন্তু জানাজা কি হবে? কোরআন আমার আব্বা জান ভাইরা, আমার যুবক বন্ধুরা, আপনি হাইকোর্টের উকিল হয়েছেন, কোনো দোষ নাই, আপনার কোনো ভুল নাই, কিন্তু মনে রাখবেন, শুনে রাখবেন, আজকে যদি শুরুতেই একটু কোরআন তেলাওয়াত আপনার পেটের মধ্যে থাকতো, তাহলে আপনি যখন হাইকোর্টে ওকালতি করছেন তখন ওই কোরআনের বরকতে আপনি কিন্তু ঘুষ খেতে পারবেন।
ঠিক বলছি না? হ্যাঁ, কোরআন এমন একটা জিনিস। আমার আব্বা জান ভাইরা, আমি যখন বাড়ি থেকে বার হয়েছে, গিন্নিকে বললাম আমাকে কিছু খেতে দাও। খেতে দাও না, আমার খিদে পেয়েছে। আমার গিন্নি বলছে বাড়ি কিছু নাই, কিছু নাই। শুকনো চিংড়ি মাছ দিয়ে আলু ভর্তা করে আমাকে আমি দুপুরবেলা আবার সন্ধ্যাবেলা আমার এখানে এসে আবার সুন্দর খাওয়া দাওয়া করেছি। বাড়ি কথা বলো, সকালবেলা আমার আব্বা জান ভাইরা, শুরুতে আপনি কোরআন শিক্ষা দিবেন আপনার ছেলেটাকে, আপনার মেয়েটাকে, আপনি কোরআন শেখাবেন। যখন মৃত্যুর সময় এসে যাবে, যখন শেষ সময়টা চলে আসবে, তার ঢেকুরটা কিন্তু ইসলামের ঢেকুর উঠবে। বলুন সুবহানাল্লাহ। একটু জোরে তাকবীর দিন না, নারে তাকবীর, নারে তাকবীর। আমার আব্বা জান ভাইরা, আমার যুবক বন্ধুরা, আমার সোনা মানিকেরা, ইসলাম না থাকার কারণে টাকা পয়সা হয়ে গেছে, আজকে আব্বা মাকে দেখতে পারে না, আব্বা মায়ের খেতে দেওয়ার কথা তার আর মনে পড়ে না। ইসলাম না ইসলাম আব্বা মাকে যদি আমি না দেখি, আব্বা মায়ের মহব্বত যদি না করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ রাসূল জানিয়েছেন, হুমা পিতামাতা তোমার জান্নাতের কারণ, পিতামাতা তোমার জাহান্নামের কারণ। আমার আব্বা জান ভাইরা, আমি খুব সময় সংক্ষেপ করে আপনাদের কাছে কথা বলবো। যদি পিতামাতাকে আমরা ভালোবাসি, মহব্বত করি, জান্নাতে যেতে পারবো। আর পিতামাতাকে যদি আমরা অবহেলা করি, জাহান্নাম সহজ। আচ্ছা, জাহান্নাম তো দূরের কথা, এই পৃথিবীর একটা উদাহরণ আপনাদের কাছে দেই। আমার আব্বা জান ভাইরা, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব তিনি মাকে ভালোবাসতেন। আজকে যারা আমরা পৃথিবীতে রয়েছে, ইসলাম শিক্ষা যদি আমাদের মধ্যে থাকে, কোরআনের শিক্ষা যদি আমাদের মধ্যে থাকে, এই সময়ের গুরুত্ব যদি আমরা দিতে শিখি, তাহলে পিতামাতা আমাদের কাছে বঞ্চিত হবে না। আমার আব্বা জান ভাইরা, আমার যুবক বন্ধুরা, আমার সোনা মানিকেরা, একজন মনে করছে আমার আব্বা মা অসুস্থ রয়েছে, আব্বা মাকে সুস্থ করে তবে আব্বাকে রওনা দেব। মনে করছে আমি আব্বা মাকে খুব ভালোবাসি, খুব মহব্বত করি, আব্বা মাকে সুস্থ না করে আমি হজে যেতে পারবো না। অতএব আব্বা মা তিনি সুস্থ হবেন, তবে আমি হজে রওনা দেব। আমার আব্বা জান ভাইরা, আমার সোনা মানিকেরা, আমার আম্মা জান বোনেরা, একটু কান খাড়া করে শুনুন। আব্বা জান আম্মা জানেরা অসুস্থ রয়েছে, তারা আর সুস্থ হচ্ছে না। ছেলে 1 বছর চলে যায়, 2 বছর চলে যায়, 3 বছর চলে যায়, একে একে দেখতে দেখতে একটা যুগ চলে গেল, 10টা বছর পেরিয়ে গেল, আব্বা আম্মা সুস্থ হচ্ছে না। মাকে জিজ্ঞাসা করছে, আম্মা জান আপনি অসুস্থ রয়েছেন, আমার তো টাকাও এখন সংকীর্ণ হতে চলেছে, টাকা শেষ হতে চলেছে, আমি হজ পাকে যাব, আপনি একটু আমাকে অনুমতি দিন। বলুন তো, হজ পাকে যাওয়া খারাপ কাজ? ভালো কাজ। কি বলছে? ভালো কাজ। আমার আব্বা জান ভাইরা, কিন্তু না না না, আম্মা জান বলছেন খোকা শোনো শোনো, এই বছরে তোমার হজে যেতে হবে না, আগামী বছরে তুমি হজ পাকে যাবে। এই বছরে না, আগামী বছরে যাবে। আমি অসুস্থ আছি, তোমার আব্বা অসুস্থ আছে, আমাকে অসুস্থ রেখে তুমি হসপিটালে যাবে না? সন্তান বলছে না না না, আমার আর ধৈর্য রাখা সম্ভব হচ্ছে না। আমার আম্মা জান শুনুন শুনুন, আমি আর ধৈর্য রাখতে পারছি না, আপনি বাড়িতে থাকুন, আপনি আমার জন্য দোয়া করতে থাকুন, আমি বেরিয়ে গেলাম। আম্মা জান কোন রকমে অনুমতি দিলেন না, সন্তান হাসপাতালে রওনা হয়ে গেল। সন্তান হাসপাতালে রওনা হয়ে গেল। আমার আব্বা জান ভাইরা, আমার সোনা মানিকেরা, আগেকার জামানাতে হেঁটে হেঁটে, কখনো হেঁটে হেঁটে যেতে হতো, কখনো বা লঞ্চে চেপে, কখনো বা হেঁটে হেঁটে এমন ভাবে হজ পাকে যেতে হতো। কখনো 6 মাস, কখনো 8 মাস, কখনো 1 বছর সময় লেগে যেত। আমার আব্বা জান ভাইরা, আজকে যুগে
আমাদের মতো এরোপ্লেনে উড়ে 6 ঘন্টায় যাওয়ার কোনো সুযোগ ছিল না। আমার আব্বা জান ভাইরা বাড়ি থেকে টুকটু করে বেরিয়ে গেল। আম্মা জান আমার অসুস্থ রয়েছে বাড়িতে, আম্মা জানকে অসুস্থ রেখে সন্তান যখন বেরিয়ে গেল, দিনের বেলা হাঁটতে 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 রাত হয়ে গেল। একটা গ্রামে যে উপস্থিত হয়ে গেল, গ্রামে যে যখন উপস্থিত হলো, না না না, এই রাতে রেখে যাওয়া আর সম্ভব নয়। এই রাতটা হেঁটে কিভাবে যাব, কোথায় যাব? এই গ্রামে কি মসজিদ নেই? একটু জিজ্ঞাসা করলো, চারিদিকে জিজ্ঞাসা করে শুনতে পেল এই গ্রামে ওই পাড়াতে সুন্দর একটা মসজিদ আছে। মসজিদে গেছে, আল্লাহ আল্লাহ বলে জিকির করছে। আপনারা বলুন, আল্লাহ জিকির করা কি খারাপ? আমার আব্বা জানেরা, আমার যুবক বন্ধুরা, আমার সোনা মানিকেরা, একটু কান খাড়া করে শুনুন, একটু বুঝতে চেষ্টা করুন। আম্মা জানকে অসুস্থ রেখে, আম্মা জানকে অসন্তুষ্ট রেখে আপনি কোনো ভালো কাজ সফল হতে পারবেন না। শুনুন আমার আব্বা জানেরা, আমার যুবক বন্ধুরা, আমার আম্মা জান বোনেরা, শুনুন শুনুন, আমি আপনাদের কাছে সময় বেশি নেব না, খুব অল্প কথায় গল্প করে চলে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ তাআলার নবী তিনি জানিয়ে দিলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতা মাতা তোমাদের হলো তোমাদের জন্য জান্নাত, আর পিতা মাতা তোমাদের জন্য হলো জাহান্নাম। আমার আব্বা জান ভাইরা, কেমন ভাবে জাহান্নাম হয়ে যায় একটু শুনুন। আম্মা জান আমার, তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ তাআলার দরবারে দোয়া চাইলেন না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বললেন, আল্লাহ গো, আমার সন্তান আমাকে অসুস্থ রেখে চলে গেল। আল্লাহ নবী বললেন, মায়ের শব্দটা বলতে দিও। আপনাদের অসুবিধা হচ্ছে? ওটা হচ্ছেন, তাহলে ভাবে খুব কষ্ট হচ্ছে না তো? আলহামদুলিল্লাহ, যদি একটু চুপচাপ হয় তাহলে যান, অসুবিধা নেই। আমি খুব 12টার মধ্যে ইনশাআল্লাহ শেষ করব, ঠিক আছে তো? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। আর আপনাদের পরিবেশ আলহামদুলিল্লাহ, শুরু থেকে আমি জলসা শুনছিলাম, খুব ভালো হচ্ছিল। আর আমার মায়েদেরকে বলবো, আপনারা কথা বলবেন না প্লিজ, কোনো কথা বলবেন না, একটু চুপচাপ থাকুন, বুঝলেন? একটু চুপচাপ থাকতে হবে। এক সময় একটা রাজা মশাই বলছে, একটা প্রতিযোগিতা দেব, প্রতিযোগিতায় সবথেকে বড় মিথ্যা কথা বলতে পারবে যে, তাকে একটা পুরস্কার দেব। তো একজন এসে রাস্তা দিয়ে আসছিলেন, তিনি এসে বলছেন, জাহাপনা আমি মিথ্যা কথা বলবো, পুরস্কার আমি নেব। বলছে, কি মিথ্যা কথা? বলছে, আমি রাস্তা দিয়ে আস্তে আস্তে বড় একটা নদী পড়েছে, নদীর এপারে হাতির একটা দাঁত, আর নদীর ওপারে আরেকটা দাঁত। বলছে, সাইডে বসো। সেটাও হতে পারে। হ্যাঁ, আর একজন এসে বলছে, জাহাপনা আমি দেখলাম 500 মিটার দূরে লাফ মেরে পড়লো হরিণ। মিথ্যা কথা বলতে হবে তো? বলছে, এটাও হতে পারে। আর একজন এসে খুব কুড়ে কামলা, একেবারে স্বাভাবিক কুড়ে কামলা, যেন খাওয়া হয়নি এমন অবস্থায় এসে বলছে, জাহাপনা আমি মিথ্যা কথা বলবো। বলছে, আমি রাস্তা দিয়ে আসছিলাম, দেখলাম রাস্তার ধারে অনেক মা বোনেরা আছে, একটা কেউ কথা বলছে না, চুপচাপ বসে বসে থালা বাসন মাজছে। বলছে, এই হলো আসল মা বোনেরা, এক জায়গায় থাকবে, কথা বলবে না, এটা হতে পারে, কথা বলবেই। আমার মা বোনেদেরকে বলবো, আপনারা কেউ কথা বলবেন, ঠিক আছে না? একদম কথা বলবেন। আমার আব্বা জান ভাইরা, আমার যুবক বন্ধুরা, আমার সোনা মানিকেরা, হাঁটতে হাঁটতে যখন রাত গভীর হয়ে গেল, রাতে গভীরে মসজিদের মধ্যে আল্লাহ 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 বলে জিকির করতে লাগলেন। আম্মা জানকে অসুস্থ রেখে নামাজ পড়তে যাওয়ার জন্য রাত যখন গভীর হয়ে গেল, মসজিদে আল্লাহ আল্লাহ বলে জিকির করছেন। কিন্তু না না না, ঘটনা সেখানে নয়। দেখা গেল সেই গ্রামে ওই রাতে ডাকাতি হয়েছে। ডাকাতি হওয়ার পরে ডাকাত ধরার জন্য গ্রামবাসী ধাওয়া করেছে, চোর 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 বলে যখন ধাওয়া করেছে, দৌড়ে 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 চোর সেই মসজিদের পাশ দিয়ে যাচ্ছে। ধরা খেয়ে গেছে, কি করব? আমার বাজার ভাইরা, আমার সোনা মানিকেরা, দেখা গেল কিনা ওই ডাকাতের দল সমস্ত মাল মাত্রা নিয়ে ওই আল্লাহ আল্লাহ বলে যিনি জিকির করছিলেন, ওই মসজিদের মধ্যে সমস্ত মাল সামান রেখে সাইড দিয়ে পালিয়ে গেল।
গেল। আমার আব্বা জান ভাইরা অবস্থাটা কেমন হবে বলুন তো? কি হতে পারে? আমার আব্বা জান ভাইরা, আমার যুবক বন্ধুরা, আমার সোনা মায়েরা, যারা আমরা মাকে ভাত দিই না, যারা আমরা আব্বার সঙ্গে কথা বলি না, যারা আমরা মাকে অসন্তুষ্ট রাখি, নিজের স্ত্রীর দিকে তাকিয়ে, স্ত্রী হয়তো সুন্দর দেখতে, স্ত্রী হয়তো খুব সুন্দরী, একবার যদি চলে যায় আর হয়তো আসবে না এমন চিন্তায় মায়ের সঙ্গে কথা কাটাকাটি তো দূর কি বাত, মাকে মার পর্যন্ত দিয়েছে। মেরেছে, নাউজুবিল্লাহ বলে 10-12 দিন যে মা আমাদেরকে গর্ভে ধরেছিলেন, যে মা আমাদেরকে, আজকে তো সিজারের বাচ্চা, আমরা যারা বসে আছি বেশি অংশ সিজারের নয়, নরমাল, ঠিক কিনা বলে? এখন সিজারের মা জননী আমার যখন প্রসব করে, আমার নিজের কথা বলছি, আমার বুবু আম্মার একটা মেয়ে একসঙ্গে দুটো সন্তান প্রসব করেছে। আমার আব্বা জান ভাইরা, আমার যুবক বন্ধুরা, দুটো সন্তান যখন প্রসব হয়েছে সেন্সলেস হয়ে গেছে। আপনারা কখনো দেখেছেন সেন্সলেস অথচ চক্ষু জীবিত আছে? আপনারা দেখেছেন সেন্সলেস হয়েছে অথচ হেঁটে চলে বেড়াচ্ছে? দেখেছেন তো? এমন নেই। আল্লাহু আকবার। সেন্সলেস হলে আমরা জানি ঘুমিয়ে পড়ে, কিন্তু সেন্সলেস হলে জেগেও থাকে, তার মানে পাগল, ম্যাড। কি বুঝলেন? আমার আব্বা জান ভাইরা, আমার যুবক বন্ধুরা, আমার সোনা মানিকেরা, দুটো সন্তান যখন প্রসব করেছে, দেখা গেল পেটে দুটো সন্তান ঘুমিয়ে আছে, দুটো সন্তান কান্না করছে। এমন অবস্থাতে বেড থেকে আস্তে আস্তে বেরিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন আমার নিজের আম্মা জান। পিছন দিয়ে ডাক দিল, কি ব্যাপার, কোথায় যাচ্ছে? জট করে ব্রেনটা ফ্রি হয়ে বলছে, মামিমা মামিমা, আমি না বুঝতে পারি না কি একটা অবস্থা। আল্লাহু আকবার। এই হলো দুটো সন্তান প্রসব করে নিজের ওই বেদনা কারণায় আজকে এই অবস্থা। মা জননীকে ব্যথা। আব্বা জান ভাইরা, আমার সোনা মায়েরা, আমার যুবক বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ তাআলা নবী তিনি জানিয়ে দিয়েছেন, আমি যদি আমার আম্মা জান হালিমা, আমার আম্মা জান হালিমা সাদিয়া যার রক্ত পান করে আমি নবী মুহাম্মদ বড় হয়েছে, যার রক্ত নিংড়ে আমি নবী মুহাম্মদ বড় হয়েছে, ওই আম্মা জান হালিমার জন্য আমি কিছুই করতে পারি না। আমি শুধু আমার গায়ে চাদরখানা খুলে দিয়ে সুন্দর করে আমার আম্মা জান হালিমার জন্য বসতে দিয়েছি। বলো সুবহানাল্লাহ। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই মানুষটিকে, ওই বৃদ্ধা মহিলাটাকে যিনি আপনাকে নাম ধরে ডাকছে, ওই তো আমার মুহাম্মদ বসে আছে। আম্মা জান নাম ধরে ডাকছে। আপনারা কেউ আমাকে নাম ধরে ডাকবেন, কেউ মাওলানা বলবেন, কেউ হাফেজ সাহেব বলে ডাকবেন, ইত্যাদি বলে, কিন্তু আমার মা রুহুল আমিন নাম ধরে আমার আব্বা জান ভাইরা, আম্মা জান হালিমা দূর থেকে নবী মুহাম্মদকে ডাকতে লাগলেন, ওই তো আমার মুহাম্মদ বসে আছে। সাহাবারা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই মহিলাটাকে যিনি আপনাকে নাম ধরে ডাকতে পেরেছে, এই সাহসটা কেমন ভাবে হলো? আল্লাহ নবী কিছুই বললেন না। আল্লাহ নবী চিনতে পারলেন ওই দূর থেকে আসছে, উনি হলেন আমার আম্মা জান হালিমা। বলুন না সুবহানাল্লাহ। নিজের গায়ের চাদরখানা এরকম নিয়ে সুন্দর করে মোটা করে এরকম বসতে দিলেন, নিজে জড়িয়ে ধরে মাকে বসতে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। সাহাবারা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই বয়স্ক মহিলাটাকে যিনি আপনাকে নাম ধরে ডেকেছে, আজকে ওই বয়স্ক মহিলাটাকে যার জন্য আপনি আপনার গায়ের চাদরখানা বিছিয়ে দিলেন, ওই বয়স্ক মহিলাটাকে আপনি যার জন্য আপনি জড়িয়ে ধরে সুন্দর করে এমন ভাবে বসতে দিলেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের উদ্দেশ্য করে বলতে লাগলেন, আমার সাহাবারা শুনে রাখো, জেনে রাখো, এই বৃদ্ধা মহিলাটা আর অন্য কেউ নয়, এই বৃদ্ধা মহিলাটা আর অন্য কেউ নয়, তিনি হলেন আমার আম্মা জান হালিমা। একটু বলুন না,
বুড়িমা বুড়িমা কে বুড়িমা নবী বলে এটা মোর দুধমা হালিমা বুড়িমা বুড়িমা কে বুড়িমা নবী বলে এটা মোর দুধমা হালিমা নবী বলে এটা মোর দুধমা হালিমা নারে তাকবীর একটু জোরে হবে না নারে তাকবীর মাকে কষ্ট দেওয়া যাবে না আব্বাকে ব্যথা আমার আব্বা জান ভাইরা বাবা যুবক বন্ধুরা মাসুরা মাইকেরা রাত যখন গভীর হয়ে গেল রাতের মাঝখানে আল্লাহ 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 বলে জিকির করছে গ্রামে ডাকাত পড়ে গেল ডাকাত সমস্ত মাল মালটা মসজিদের মধ্যে রেখে পালিয়ে গেল আমার আব্বা জান ভাইরা আমার যুবক বন্ধুরা দেখতে পাওয়া গেল গ্রামের সমস্ত মানুষজন যখন চোরের পিছনে ডাকাতের পিছনে ধাওয়া করতে লাগলেন যেতে 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 দেখলেন কিনা মসজিদের মধ্যে সমস্ত মাল সামান গুলো পাওয়া গেল আমার আব্বা জান ভাইরা দেখতে পেলেন মসজিদের ভিতরে কে যেন একজন আল্লাহ 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 বলে জিকির করছে সমস্ত মানুষজন বলতে লাগলো এই বেটা আল্লাহ জিকির করছিস পিছনে তো চুরি করে মাল সামান এই বেটা নামাজ বন্ধ করো এমন করে নামাজ পড়ছো তোমার পিছনে তো মাল সামান চুরি করে রেডি করে রেখেছো না 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 তোমাকে তো সহজে ছাড়া যাবে না যে হাত দিয়ে তুমি চুরি করেছো ওই হাতকে আমরা সহজে ছেড়ে দেব না সেই হাত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তুমি দোয়া চাইছো কি সাহস চলো কাজীর দরবারে আমার আব্বা জান ভাইরা আমার যুবক বন্ধুরা আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা তিনি জানিয়ে দিলেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা চুরি করলে হাত কাটতে হবে আজকে জিনা করলে তাকে দোররা মারতে হবে তখনকার সময় ইসলামী আইন ছিল আমার আব্বা জান ভাইরা ইসলামী আইন যেখানে বলবৎ থাকে সেখানে চুরি করলে হাত কাটা হবে আরবে সোনার দোকানগুলো এখন খোলা থাকে আপনারা জানেন তো চুরি করলে হাত কেটে নেবে খুব কঠিন কথা জিনা করলে পাথর মারবে দূর থেকে পাথর মারতে মারতে 80টা পাথর মারবে কখনো বা 80টা বেত্রাঘাত করবে আমার আব্বা জান ভাইরা এই জিনার খুব সাংঘাতিক তবে সাজা গ্রহণ করে নেয় আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা maaf করে দেয় বলুন সুবহানাল্লাহ আমার আব্বা জান ভাইরা বাবা যুবক বন্ধুরা আমার সোনা মানিকেরা আল্লাহ পাকের নবী আল্লাহ পাকের হাবিব তার দরবারে একজন সাহাবা এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি জিনা করে ফেলেছি জিনা বোঝেন ইয়া রাসূলুল্লাহ আমি বড় গুনাহ করে ফেলেছি অন্যায় করে ফেলেছি আমার সাজাটা কি হবে অন্যান্য সাহাবারা সবাই চিন্তা করলেন এই ছেলেটা অন্যায় করেছে পাপ করেছে দোষ করেছে সবাই তুচ্ছ তাচ্ছিল্য করতে লাগলেন আল্লাহ নবী আল্লাহর হাবিব তিনি বললেন বসো কি করেছো বলো বলছি ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করেছি আমার সাজাটা কি হবে আল্লাহর নবী তিনি বললেন আল্লাহ পাকের নির্দেশ জিনা করেছো তুমি নিজেই স্বীকার করছো আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী তোমাকে সঙ্গে সাথ করতে হবে হয়ে যাবে আল্লাহ পাকের নবী নির্দেশ দিয়ে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বলেছেন সাহাবারা ছিল আল্লাহ নবী আল্লাহর হাবিব তিনি জানিয়ে দিলেন বাবা সাহাবারা শোনো 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 আজকে তোমরা এই জিনাকারী বলে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করছো কিন্তু না 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 আমি নবী মুহাম্মদ দেখতে পাচ্ছি ওই সাহাবা এখন জান্নাতের মধ্যে ঘোরাফেরা করছে জোরে হবে না
তাহলে কি বোঝা গেল? আপনি অন্যায় করে ফেলেছেন, দোষ করে ফেলেছেন, ফিরে আসতে হবে। ফিরে আসলে আল্লাহ পাক মাফ করতে পারে। তুচ্ছ তাচ্ছিল্যের কোনো জায়গা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা তিনি জানিয়ে দিলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। ও আমার বান্দারা শোনো শোনো, তোমাদের গুনাহ করতে যদি পাহাড় পরিমাণ হয়ে যায়, তার থেকেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমার রহমত অনেক বেশি। তো হবে না? সুবহানাল্লাহ। ফিরে আসতে হবে। মাকে ব্যথা দিয়ে ফেলেছেন, অন্যায় করে ফেলেছেন, গুনাহ করে ফেলেছেন, ফিরে আসেন। মায়ের কাছে একটু মাপ চান, আব্বার কাছে একটু ভুল স্বীকার করুন। একবার দেখুন, একবার দেখুন। আমার আব্বা জান ভাইরা, আমার যুবক বন্ধুরা, আমার সোনা মায়েরা, গ্রামের কাজীর কাছে যখন নিয়ে যাওয়া হলো, কাজী সাহেব বলছে, শোনো শোনো, চুরি করলে কিন্তু হাত কেটে নেওয়া হবে। চলো চলো, তোমার হাত খানা কেটে নেওয়া হবে। দেখা গেল গ্রামের কাজী সাহেব বলছে, না না না, হাত দুখানা শুধু কেটে শেষ হবে না। গ্রামের সমস্ত মানুষজনকে জানিয়ে দিতে হবে, আমাদের গ্রামে কেউ যদি চুরি করে তাহলে তার সাজাটা এমন হবে। চুরি কেউ করলে এমন সাজা হবে। আমি চাঁদপুর মসজিদে ইমামতি করি, ওখানে গ্রাম একটা শাসক ছিল। গ্রামে একটা শাসন হলো, কেউ চুরি করলে, অন্যায় করলে একটা বড় একটা ফাঁসন ছিল, সবারই সামনে মারবে। বিচারা তার সব হয়ে গেল, এত মারা মারছে, গায়ে সর্ষের তেল বসে গায়ে টাকা পয়সা দিলাম, সংসার খরচ, বাজার খরচ উঠতে পারে। গ্রাম শাসন, আমি সে কথা বলতে চাইছি না। দেখা গেল ওই মার এমন একটা বিদ্যা, আমরা বলি না মার বিদ্যা বড় বিদ্যা, এরকম এখন স্কুলে তো মার নেই, ছেলে পিলে ইত্যাদি, যাই হোক পাশ উঠে যাচ্ছে ইত্যাদি, যার কারণে আমাদের ছেলেরা মানুষ হচ্ছে না। অনেক রকম কাহিনী, আমি যাচ্ছি না। বর্তমানে বিশ্বের পরিস্থিতি আস্তে আস্তে এরকম জায়গায় চলে যাচ্ছে। আজকে পাশ উঠে যাওয়ার কারণে ভালো ভালোদের কোনো ব্যালেন্স থাকছে না, ঘুষ দিয়েই যাক 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 এমন শাসন আমাদের কাছে চলে এসেছে। ভালো ভালোদের কোনো বিচার নাই। ইউটিউবে কথা বলা খুব সমস্যা আছে। বর্তমানে ফিলিস্তিনে যে ঘটনা ঘটছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, দাঁড়া, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিচারটা দেখে যা। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া ফি কাইদা। আজকে যারা কাবা শরীফকে ধ্বংস করতে এসেছিল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ছিলাম সেই আব্রাহা বাদশাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট ছোট আবাবিল পাখির মাধ্যমে তাদেরকে ধ্বংস করে দিয়েছিলাম। বলুন না সুবহানাল্লাহ। সেই আল্লাহ এখন আছে না নাই? একটু কথা বলো। সে আল্লাহ নামে একটু জোরে জোরে বিন্দু দেখি, নারে তাকবীর। মাশাআল্লাহ। এই পিছনের আমার আব্বা জানেরা কি একটু ফাঁকি দিচ্ছেন নাকি? একটু জোরে দেন না, নারে তাকবীর। একটু জোরে দেন না, নারে তাকবীর। আল্লাহু আকবার মানে কি বলুন? এই তো হুজুর আওয়াজ করছেন ভালো কথা, আমাদের কেন জিজ্ঞাসা করছেন? আমার আব্বা জান ভাইরা জিজ্ঞাসা করছে এই কারণে, ইন্টারেস্ট বাড়ানোর জন্য। আপনি আমার প্রতি একটু ফলো রাখুন, তাহলে তো বুঝতে পারবেন আল্লাহু আকবার মানে আল্লাহ মহান। আমার আব্বা জান ভাইরা, আমার যুবক বন্ধুরা, আমার সোনার মানিকেরা, আল্লাহ কেমন বড় আপনাদেরকে একটু উদাহরণ দিয়ে তারপরে আবার ফিরে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন বড়। এই পৃথিবীতে পানি বর্ষণ হয়, একটা ফেরেশতা আছে, ঠিক কি না? এই পৃথিবীতে মানুষজনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা তার দরবারে নিয়ে যান, একটা ফেরেশতা আছে, নাম কি? একটু বলেন। আজরাইল সমস্ত মানুষকে নিয়ে যায়। আমার আব্বা জান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা তার ফেরেশতাদেরকে কাজ দিয়ে রেখেছেন। বর্তমানে নাসা বিজ্ঞানীরা বলছে ওই আরশের মহল্লায় নাকি একটা আল্লাহ আল্লাহ বলে জিকির করছে, কে যেন গান করছে, তাদের ভাষায় বলছে গান করছে, জিকির করছে। কুরআন পাকে আছে, হাদিস পাকে আছে, আল্লাহ নবী জানিয়েছেন ফেরেশতারা কখনো চুপ থাকেন না, সর্বদাই আল্লাহর জিকির করতে থাকেন। বলুন সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। যে বিজ্ঞান আজকে বলছে আরশে মহল্লাতে গুনগুন করে কে যেন গান করছে, সেই বিজ্ঞানের আজকে প্রমাণ 1000 বছর আগে আমার নবী পাক দিয়ে গেছেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কেমন মহান আপনাদেরকে জানায়। আমার আব্বা জানায়, আমার যুবক বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা তিনি জানিয়ে দিলেন, ইজা সুলসিলাতিল আরদু সিলসালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা। আমার আব্বা জানায়রা, এই পৃথিবীটা প্রকম্পিত হবে। এই পৃথিবী প্রকম্পনের ফলে পৃথিবীর সমস্ত সম্পদগুলো উত্থিত হয়ে যাবে। এই পৃথিবী প্রকম্পন হবে, ধুলোর মতো তুলোর মতো উঠতে থাকবে। একজন ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম বাঁশি নিয়ে বসে আছে, সেই বাঁশিটা তিনি বাজিয়ে দিবেন আর পৃথিবীটা তুলোর মতো উঠতে থাকবে। আপনাদের বিশ্বাস হচ্ছে না? আমার আব্বা জান ভাইরা, আমার যুবক বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামের মুখে একটা বাঁশি সেট করে দিয়েছেন। ওই বাঁশিটিতে 40টি সিন্দুর রয়েছে। 40টি সিন্দুর। ও আমার আব্বা জান ভাইরা, আমার যুবক বন্ধুরা, আমার সোনা মানিকেরা, কাশীপুরের আম্মা জান বোনেরা, একটু শুনুন। আমি অল্প করে আপনাদের কাছে গল্প করব। সময় আগে সময়ের কথা বলেছি, ওইজন্য সময়ের মধ্যে আমি করব। যেহেতু একটু লেটের দিকে এসে পড়েছি, আমার গোটা টাইম ছিল 9টায়, যদিও একটু শেষের দিকে এসেছে, তবে আলহামদুলিল্লাহ আপনারা থাকবেন না যাবেন। হচ্ছে হুজুর আপনি গেলেও আমরা আছি, কারণ একটু বলুন। আল্লাহু আকবার। না, এটা কিছু নয়, আসলে ব্যাপারটা হচ্ছে তাবারুক দিতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন, এই জলসাকে কবুল করেন। আমার যে ভাইরা আজকে জলসা দিচ্ছেন, বাড়িওয়ালাকে কবুল করেন। সকলে বলুন না আল্লাহুম্মা আমিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। আমার আব্বা জান ভাইরা, আমার যুবক বন্ধুরা, আমার সোনা মানিকেরা, ইসরাফিল আলাইহিস সালামের মুখে একটা বাঁশি রয়েছে। ওই বাঁশিটিতে 40টি সিন্দুর রয়েছে। একটা সিন্দুর হলো এই পৃথিবীর 40 গুণ বড়। বলুন না, তাহলে 40টি সিন্দুর কত বড়? আচ্ছা বলো তো, যার মুখে ওই বাঁশিটি রয়েছে তার মুখটা কত বড়? একটু বলো। আমার আব্বা জান ভাইরা, তার হাতটা কত বড়? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা সেই ফেরেশতাকে সৃষ্টি করেছেন। ফেরেশতার মাথাটা কত বড়? ফেরেশতার দেহটা কত বড়? একটু বলবেন। আমার আব্বা জান ভাইরা, যে আল্লাহ পাক ফেরেশতাকে সৃষ্টি করেছেন, আল্লাহ পাক কত বড়? একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। সে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত হলো চোখ। এই চোখ আপনি যেদিকে নিয়ে যাবেন, সেই আল্লাহ পাকের প্রশংসা ছাড়া আর অন্য কিছুই করতে পারবেন। এই পৃথিবীতে আপনি বলছেন ভাই রুহুল আমিন এই মাইক্রোফোনে কথা বলছেন, এই মাইক্রোফোন তো বিজ্ঞান দিয়েছে, যে গাড়ি চেপে এসেছেন, ওই গাড়ি তো বিজ্ঞান দিয়েছে। আপনি প্রশংসা আপনি আল্লাহকে করবেন কেন, বিজ্ঞানকে করবেন? কথা বলবেন, বর্তমান যুগে তাই বলবেন। কিন্তু আপনার চোখটাকে নিয়ে যান, যেদিকে নিয়ে যাবেন, প্রশংসা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের দেখতে পাবেন। বলুন না সুবহানাল্লাহ। যেদিকে আঁখি চায় সোনাম তারি গায়, রিজিকি দাতা আমার আল্লাহ মহান। পাহাড় নদী রিমি ঝিমে, পাহাড় নদী রিমি ঝিমে, বৃষ্টি পড়ে ওই যার করুণায়। যেদিকে আঁখি চায়, একটু জোরে দিবেন না। নিয়ম মেনে আজ সূর্য ওঠে, সাজের বেলায় আজ তারা ফোটে। সাগর নদী দেখো সূর্যমুখী, আকাশ পথে ওড়ে কত পাখি। নিয়ম মেনে আজ সূর্য ওঠে, সাজের বেলায় আজ তারা ফোটে। সাগর নদী দেখো সূর্যমুখী, আকাশ পথে ওড়ে কত পাখি। ডানা মেলে তারা চলে, ডানা মেলে তারা চলে,
করুণা আল্লাহ তাআলার যেদিকে আঁখি যায় যেদিকে আপনি চোখ নিয়ে যাবেন প্রশংসা কাকে করবে আল্লাহ। আচ্ছা বলুন তো এরোপ্লেন আগে পাখি যে উঠছে ওই পাখিটা আগে ছিল নাকি এরোপ্লেন? এরোপ্লেন সেদিন হয়েছে পাখিটা আল্লাহ পাক কত সুন্দর করে উড়িয়েছেন বলুন না সুবহানাল্লাহ। এটা তাকবীর দেন নারে তাকবীর। ভূমির তলে চিনি জমিয়ে রাখে পিপাসার পানি আর সোনা থাকে ঝিনুকের মাঝে চিনি মুক্তা রাখে অতল সাগরে দেখো নৌকা ভাসে খোদার করুণা সবই তার মহিমা খোদার করুণা সবই তার মহিমা মহান প্রভু আল্লাহ তাআলা যেদিকে আঁখি চায় যেদিকে আঁখি চায় সোনাম তারি গায় যেদিকে দাতা মোর আল্লাহ মহান পাহাড় নদী রিমি ঝিমে পাহাড় নদী রিমি ঝিমে বৃষ্টি পড়ে ওই যার করুণায় যেদিকে আঁখি চায় নারে তাকবীর। একটু জোরে হবে না নারে তাকবীর। আল্লাহ পাক করব না খুব অল্প সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমি যে কথা বলছিলাম সেই অংশটা একটু শেষ করে দিয়েই আমি আমার আলহামদুলিল্লাহ এটা তাকবীর দেন তো নারে তাকবীর। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আমার আব্বারা ভাইরা আমার যুবক বন্ধুরা আমার সোনা মানিকেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব তার কথা আমি বলতে চাইছিলাম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার দরবারে আমি এসেছি আমি জিনা করে ফেলেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার সাজাটা দিয়ে দিন। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান তার যখন সাজাটা দিয়ে দিল দেখতে পাওয়া গেল সাথে সাথে জান্নাতের মধ্যে প্রবেশ করেছে বলুন সুবহানাল্লাহ। একটু বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা চুরি করলে তার হাত কাটতে হবে মারতে হবে। আজকে এই সাজা আমাদের মধ্যে নেই আমাদের দেশে আছে আমাদের দেশে আছে না। যদি আপনি মনে করেন কোরআন মানব তাহলে এই কোরআনের অংশ আপনাকে মানতে হবে ঠিক কি না বলুন মানতে হবে। আমার আব্বাজান ভাইরা আমার যুবক বন্ধুরা আপনি যদি কোরআনকে অস্বীকার করেন আপনার ঈমান থাকবে? কোরআন অস্বীকার করলে ঈমান থাকবে না। আবার অপর দিকে হাদিস পাকে আছে তোমরা যে দেশে বাস করবে সেই দেশটাকে ভালোবাসো। এখন এই দেশটাকে আমরা ভালোবাসতে হলে কোরআনের ওই অংশটা আমাদের মানা যাবে। ফলে কোরআন রহিত হয়ে যাচ্ছে কিসের মাধ্যমে? হাদিসের মাধ্যমে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি মনে করেন আমি আহলে কোরআন আপনি কোরআন সম্পূর্ণ মানতে পারেন। আপনি যদি মনে করেন আমি আহলে হাদিস আপনি হাদিসের সম্পূর্ণ অংশ মানতে পারবেন না। যদি তাই মনে করেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11টা বিয়ে দিয়েছিলেন আপনি পারবেন? এইজন্য আমরা আহলে সুন্নাহ কি আছে আমরা আহলে সুন্নাহ। আমরা কিন্তু আহলে হাদিস নই আমরা আহলে কোরআন আমরা হলাম আহলে সুন্নাহ। একটু তাকবীর দিন না নারে তাকবীর। আমার আব্বাজান ভাইরা আমার যুবক বন্ধুরা আমার সোনা মানিকেরা আল্লাহ পাকের নবী আল্লাহ পাকের হাবিব তিনি জানিয়ে দিয়েছেন
এই পৃথিবীতে তোমরা যদি জান্নাত পেতে চাও তাহলে তোমরা আহলুস সুন্নাহ তথা আমার রেখে যাওয়া এই সোজা পথটা অনুসরণ করবে। বলো সুবহানাল্লাহ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহর নবী তিনি বললেন, এই সোজা সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই সোজা পথ বলতে আমরা কি বুঝবো? শেষ জামানাতে 73টা দল হবে, 73টা দল হবে। একটা হুজুর আরেকটা হুজুরের বিরুদ্ধে গালাগালি, এমনকি এই ফুরফুরা হুজুর আরেকটা হুজুরের বিরুদ্ধে গালাগালি চলছে না? চলছে না? আপনারা তো বলছেন ফিরে আসতে হবে। আল্লাহ নবী আল্লাহর হাবিব তিনি জানিয়ে দিলেন, বাবা সাহাবারা জেনে রাখো সোজা পথ কোনটা। আমি রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দিলাম, আমার সাহাবা, আমার তাবিঈন যে পথ ধরে আমায় অনুসরণ করেছে সেই পথ ধরে তোমাদের চলতে হবে। বলুন সুবহানাল্লাহ। একটু বলুন না সুবহানাল্লাহ। যে পথ ধরে আমার ওলিয়ারা চলে গেছে সেই পথ ধরে তোমরা যদি চলতে পারো তাহলে তোমরা সফলতা পাবে। সেই পথ ধরে যদি তোমরা চলতে পারো তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা পৃথিবীতে তোমাদের কখনো ঠকাবো না, পৃথিবীতে কখনোই তোমরা বেইজ্জতি হবে না, পৃথিবীতে কখনোই তোমাদের ঠকে যেতে হবে না, হেরে যেতে হবে না। বলুন সুবহানাল্লাহ। যদি সাহাবাদের অনুসরণ করি, যদি পীর সাহেবদের অনুসরণ করি, কখনো হেরে যেতে হবে না, কখনো ঠকে যেতে হবে না। হেরে যাওয়া পীরদের কাজ নয়, ঠিক কি না? বলুন, হেরে যাওয়া পীরদের কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীতে যারা আমার ওলি হয়, যারা আমার বন্ধু হয়, তারা কখনো হেরে যায় না। বলুন না সুবহানাল্লাহ। একটু বলুন না সুবহানাল্লাহ। আমার আব্বা জান ভাইরা, আমার যুবক বন্ধুরা, আমার সোনা মাইকেরা, আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। আল্লাহ চওড়া করব না, অলরেডি আমার শর্ট করার জন্য বলা হয়েছে। আমি এটুকুই বলে আপনাদের থেকে বিদায় নেব। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহর ভক্ত ছিলেন, আল্লাহর মাহবুব ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা তাকে কখনো ঠকাননি, তাকে কখনো হেরে যেতে দেননি। বলুন সুবহানাল্লাহ। একজন নাস্তিক এসে বলছেন, ও ইমামে আযম, তোমার সঙ্গে আমি তর্কে লিপ্ত হব। তুমি নাকি বলো আল্লাহ এক, আমি তো আল্লাহকে মানি না। আমার কাছে 3টে প্রশ্ন আছে, এই 3টে প্রশ্নের উত্তর যদি দিতে পারো আমি নাস্তিক থেকে ঈমানদার হয়ে যাব। ইমামে আযম তিনি জানাতে লাগলেন, শোনো শোনো নাস্তিক, তোমার 3টে প্রশ্ন আমাকে জানাও। 1 নম্বর প্রশ্ন হলো, আল্লাহ এখন কোন দিকে ফিরে আছে? আর আল্লাহ পাক তিনি যে সর্বশক্তিমান এটার প্রমাণ কি আছে? আর 3 নম্বর প্রশ্ন হলো, আল্লাহ পাক এখন কি করছে? আগামীকাল সকাল 10টার সময় আমি প্রশ্নের উত্তরটা দিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, সকাল 10টার সময় ডিবেট হবে। দেখা গেল ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যেতে একটু দেরি করছেন, দেখা গেল 10টার সময় যাওয়ার কথা, তিনি 10:30টার পরে পৌঁছেছেন। 10:30টার পরে যখন পৌঁছালো, সবারই সামনে বলছে, দেখো তোমরা যাকে ইমাম বলো, তোমরা যাকে নেতা বলো, সেই নেতার কথা ঠিক নেই, জবানের ঠিক নেই, অতএব সে কি করে নেতা হতে পারে? বলছে শোনো, আমি কেন যে লেট করেছি একটু শুনবে? বলছে বলুন। আমার আব্বা জান ভাইরা, আমার যুবক বন্ধুরা, আমার সোনা মানিকেরা, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, শোনো শোনো, আমি রাস্তা দিয়ে আসছিলাম, আসার সময় দেখলাম রাস্তার মাঝখানে একটা নদী পড়ে গেল, কিন্তু
নদীর আশেপাশে কোনো মাঝি নাই, কোনো নৌকা নাই, যাতে করে আমি পার হয়ে চলে আসব। কিন্তু না না না, আমি যখন একদিকে ফিরে দেখলাম ছোট্ট একটা চারা গাছ উৎপন্ন হলো। বলছে তারপরে আমার বাজার ভাইরা, আমার যুবক বন্ধুরা, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতে লাগলেন, ওই চারা গাছ আস্তে 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 বড় হলো। এরপরে বড় হয়ে ওই চারা গাছটা মোটা গুড়ি হয়ে গেল। ওই গুড়িগুলো আবার বেড়ে বেড়ে এমন করে নৌকা তৈরি হয়ে গেল। ওই নৌকা তৈরি হওয়ার পরে আমি ওই নৌকার উপরে উঠে তবে ওই নদীটা পার হয়ে এখানে এসেছি। কেমন লজিক, কেমন বুদ্ধি! নাস্তিক তখন বলছে এত সময় মনে করছিলাম তোমাদের ইমাম খুব জ্ঞানী, কিন্তু এখন সত্যি বুঝতে পেরেছি তোমাদের ইমাম একটা ম্যাট পাগল ছাড়া অন্য কিছু না। পাগল ছাড়া অন্য কিছু নয়। কেন? বলছে একটা গাছ আধা ঘন্টার মধ্যে বড় হবে, আবার পাটা দিয়ে সে নৌকা তৈরি হয়ে যাবে। এটা কি একা একা হয়ে যাবে? এটা কি সম্ভব? আমার বাজার মায়েরা, আমার যুবক বন্ধুরা, সাথে সাথে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতে লাগলেন, শোনো শোনো, একা একা যেমন একটা গাছ বড় হয়ে সাথে সাথে নৌকা হতে পারে না, একা একা তেমন এই পৃথিবীটা সৃষ্টি হতে পারে না। বলুন না সুবহানাল্লাহ, একটু বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আছে না? আমার আব্বা জান ভাইরা, আমি শেষ করে দেব। দ্বিতীয় প্রশ্নটা হলো আল্লাহ কোন দিকে ফিরে আছে? সাথে সাথে উত্তর দিয়ে বললেন, শোনো শোনো ও নাস্তিক ভাই, শোনো শোনো, আমি যদি উত্তরখানা দিতে পারি তাহলে কি তুমি ইসলাম ধর্ম গ্রহণ করবে? আর যদি না দিতে পারি তাহলে আমি ইসলাম থেকে খারিজ হয়ে আমি নাস্তিক হয়ে যাব। বলছি আচ্ছা। বলছে একটা মোমবাতি নিয়ে আসো। মোমবাতি নিয়ে আসো। মোমবাতিটা টর্চ লাইট দিয়ে জ্বালিয়ে দিল। মোমবাতিটা যখন জ্বলছে, নাস্তিক সাহেবকে জিজ্ঞাসা করছে, বলুন তো এই আগুনটা কোন দিকে ফিরে আছে? বলছে আগুনের আমার চোখ হয় নাকি কোন দিকে ফিরে থাকবে? আগুন তো চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। আমার আব্বা জান ভাইরা, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতে লাগলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ তাআলা তিনিও চারিদিকে ফিরে আছে। বলুন সুবহানাল্লাহ। সব কিছু দেখতে পান। বলুন না সুবহানাল্লাহ। শেষ কথা হলো ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন, ভাই শোনো শোনো, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব, কিন্তু একটা প্রশ্ন রয়ে গেল, ওই প্রশ্নের উত্তরটা আমাকে দিয়ে দিন। তৃতীয় নম্বর প্রশ্নের উত্তরটা দিয়ে দিন, তবে আমি ইসলাম গ্রহণ করব। তৃতীয় নম্বর প্রশ্নটা কি? বলছে আল্লাহ এখন কি করছে? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, বাবা নাস্তিক শোনো শোনো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা তিনি আরশে মহল্লায় থেকে এখানে আমাকে বিজয় দিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আপনাকে হারিয়ে আমার আল্লাহ আমাকে বিজয় দান করে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। যদি তিনি বলতেন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা তিনি কি করছেন, এখানে যদি বলতেন আমি একা একা বিজয় দান করেছি, বেকার হয়ে যেত। আল্লাহ পাক আমাকে বিজয় দান করিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। এটা তাকবীর দেন না, নারে তাকবীর, নারে তাকবীর। আমার আব্বা জান ভাইরা, আমি আপনাদের থেকে বিদায় নেব। চোর যখন চুরি করে নিয়ে ওই মসজিদের মধ্যে মাল সামান রেখে গেল, গ্রামের মানুষজন ধরে যখন কাজী দরবারে নিয়ে গেল, হাতখানা কেটে দিল, পা দুখানা কেটে নিয়ে তামাম গ্রামে ঘোরাফেরা করতে লাগলো। গ্রামের মানুষজন দেখে দেখে একটা শিক্ষা নিতে পেল, আমি যদি গ্রামে একবার চুরি করি তাহলে আমারও হাত কেটে এমন ভাবে ঘোরানো হবে। দেখা গেল ওই মানুষটি বলতে লাগলেন, না না না, আমার হাত কেটে নেওয়া হয়েছে, আমার চুরির সাজা এটা নয়, এটা আমার চুরি করার সাজা নয়, এটা হলো আমার আম্মা জানের অসন্তুষ্টি।
অন্য কিছু নয়, আমার আম্মা জান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসন্তুষ্ট জানিয়েছেন, আল্লাহ আমি কষ্ট পেয়েছি। শুধু মায়ের এই এতটুকু কষ্টের জন্য যদি এমন কিছু হয় তাহলে আমাদের একটু ফিরে আসতে হয় কিনা, মাকে একটু মহব্বত করতে হয় কিনা, আব্বাজানকে একটু মহব্বত করতে হয় কিনা, ঠিক কিনা বলুন? আল্লাহ নবী তিনিও মাকে ভালোবাসতেন, মহব্বত করতেন। আল্লাহ নবী তিনি বলছেন, সাহাবারা শোনো, আমি তো আমার আম্মা জান হালিমার জন্য শুধু আমার বসার জায়গাটা করে দিয়েছি। সাহাবারা, আমি রাসূলুল্লাহ, আমি যদি আমার গায়ে চামড়াটা খুলে আমার মাকে বসতে দিতাম, তথাপিও এক ফোঁটা দুধের দিন আমি শেষ করতে পারতাম। একটু বলুন না।